আসসালামু আলাইকুম। এরপর যে আমরা হচ্ছে কি বাউন্সিং, এন কি রোল ওভার এবং এন কি লগ আউট, এই তিনটি টার্ম নিয়ে আলোচনা করব। এই তিনটি টার্মই মূলত হচ্ছে আমরা যে কিবোর্ড ইনকোডিং করি এইটার হচ্ছে বাধা প্রদান করে বা লাইক দ্যাট, এটা হচ্ছে অসুবিধা টাইপের টার্ম আর কি, যে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই টাইপের প্রবলেমগুলো আমরা ফেস করি, তো এগুলো নিয়ে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করব এখন। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বাউন্সিং। এর আগের ভিডিওগুলোতে আমরা মোটামুটি কি বাউন্সিংটা কি একটু যদি দেখে থাকি তাহলে মোটামুটি একটু ধারণা পাবো। তো এখন আমরা এটা ডিটেলস আলোচনা করব। তো কি বাউন্সিংটা হচ্ছে কি, যখন আমরা একটা কি প্রেস করি তখন কি জানি আমরা যে নর্মালি কি সুইচগুলোতে কি থাকে, এই দুটো পাত থাকে বা দুটো লাইন থাকে। তো যখন আমরা একটা কি প্রেস করি তখন এই লাইনগুলা লাফালাফি করতে থাকে বা সহজ কথা কাঁপতে থাকে। তো এই কাঁপার জন্য কি হয়, আমাদের যে অ্যাকচুয়াল কানেক্ট বা আমরা কতটা কানেক্ট হতে পারে, মানে কতটা একসাথে আসলে আমরা সিগন্যালটা জেনারেট করতে পারি, এটা একটা রেশিও আছে। তো লাফালাফি করার কারণে ওই অ্যাকচুয়াল কানেক্ট হওয়ার আগেই অনেকবার হচ্ছে কি এটা আস্তে আস্তে বা খুব অল্প পরিমাণে হলেও একসাথে লেগে যায়। তো এই যে লেগে যাওয়ার ফলে কি খুব ছোট করে হলেও কি সিগন্যাল ক্রিয়েট হচ্ছে। এই সিগন্যালগুলো তো আমরা চাচ্ছি না, আমরা আসলে অ্যাকচুয়াল একবার একটা সিগন্যাল চাচ্ছি। কারণ আমরা একটা কি যখন প্রেস করি তখন কি হয়, একটা মাত্রই সিগন্যালই আমরা কি চাই, জেনারেট হোক। কিন্তু ওই যে হালকা পাতের কিছু দণ্ড থাকে বা কিছু না তো দুটা দণ্ড থাকে, সেগুলো কি লাফালাফি করে। যখন আমরা কিবোর্ডে প্রেস করি তখন তো বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে এগুলো আঘাত পেলে কি করে, এগুলো এভাবে আস্তে আস্তে লাফালাফি করে। লাফালাফি করার কারণে অ্যাকচুয়াল কানেক্ট বলতে আমরা যদি এইটার 60% বা 100% একসাথে মিলে যায় তাহলে আমরা সিগন্যাল জেনারেট হবে। কিন্তু লাফালাফি করার কারণে খুব অল্প পরিমাণের অংশ একসাথে মিলিত হয়। এর জন্য আমরা কিছু খুব অল্প বা ছোট পরিমাণের আমরা কি পাই, এই সিগন্যাল পাই, যেগুলো আমাদের দরকার নেই, যেগুলো আমাদেরকে ভুলভাল রেজাল্ট দেয়, সেগুলো তো আমরা চাচ্ছি না। তার মানে আমাদের অ্যাকচুয়াল কানেক্ট যে 100% দুটো মিলে যাবে তার আগেই ভুলভালভাবে কিছু সিগন্যাল আমাদের একসাথে হওয়ার কারণে সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালগুলোকে আমরা চাচ্ছি না, এগুলোকে আমরা ইগনোর করতে চাচ্ছি। এই যে ভুলভাল সিগন্যাল ক্রিয়েট হচ্ছে লাফালাফি করার জন্য, এটাই হচ্ছে বাউন্সিং। তাহলে আশা করি বাউন্সিংটা কি এইটা আমরা হচ্ছে বুঝতে পারছি। তো আমরা যদি একটু ফিগারটা দেখি, তো দেখি এখানে আমরা এই যে সুইচ, এখানে 0 ভোল্ট আর এটা কি 5 ভোল্ট। আমরা যখন সুইচটা কি প্রেস করি তখন এই যে এইটা কি রেজিস্টার, এর একটা ভোল্টেজ, এই সুইচটা যখন আমাদের হচ্ছে কি হয় প্রেস করি তখন আমাদের কি 0 আর 5 ভোল্ট সিগন্যালটা কিন্তু কানেক্ট করি। তো আমরা যদি এই ফিগারটার মাধ্যমে দেখি 0 আর 5 ভোল্ট, আমরা যখন এই সুইচটা প্রেস করি তখন কি এই যে এইভাবে কি সিগন্যাল ক্রিয়েট হয়, এই যে সিগন্যাল ক্রিয়েট হওয়ার তৈরি হচ্ছে। তো এখন আমরা যেটা ওপেন আর ক্লোজ, মানে সুইচটা তো মানে বাটনটা প্রেস করলে কি সিগন্যালটা একসাথে হয়ে কি হচ্ছে, এই 0 আর 5 ভোল্ট একসাথে হয়ে কি আমাদের সিগন্যাল জেনারেট হচ্ছে। তো এই মাঝেই সে খুব এই যে দেখি এই যে 5 ভোল্ট কি এইটা, এই যে খুব অল্প পরিমাণে আমাদের কি হচ্ছে সিগন্যাল জেনারেট হচ্ছে। কেন হচ্ছে, কারণ ওই দুটো পাত লাফালাফি করার কারণে, কারণ অ্যাকচুয়ালভাবে সে লাগতেছে না। তাহলে এই যে দেখি খুব অল্প পরিমাণে, এইটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল সিগন্যাল, এই যে এইটুকু হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল সিগন্যাল। কিন্তু আগেই লাফালাফি করার জন্য এই যে দেখি প্রথমে এখান থেকে সে নিচে নামতে চায়, একবারে নিচে নামতে পারে না, মানে খুব অল্প পরিমাণ লাগে। তো এইভাবে লাফালাফি করার জন্য এই সিগন্যালটা ক্রিয়েট হয়, তারপরে অ্যাকচুয়াল সিগন্যালটা ক্রিয়েট হয়, তারপরে আবার কি সে যখন বন্ধ হওয়ার ফলে বা আবার যখন উঠায় নেই তখনও সে কি লাফালাফি করার কারণে এই সিগন্যালটা ক্রিয়েট হয়। তাহলে এইভাবে এই যে লাফালাফি করার জন্য এই দুটা সিগন্যাল যে ক্রিয়েট হচ্ছে খুব অল্প পরিমাণে, এই যে অল্প পরিমাণে, এটা তো আমাদের অ্যাকচুয়াল সিগন্যাল। সো এইটাই হচ্ছে আমাদের কি বাউন্সিং, কারণ এটা আমরা চাচ্ছি না। খুব অল্প পরিমাণে লেগে আমাদের কি ভুলভাল হচ্ছে কি কোড
জেনারেট করতেছে, যেটাকে আমরা চাচ্ছি না। তো এটাই হচ্ছে আমাদের কি বাউন্সিং। তাহলে আশা করি কি বাউন্সিংটা কি আপনারা চিত্র সহকারে খুব ভালোভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। বাই। হ্যাঁ।